বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনি কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। একসাথে কখনো রেগে যাবেন না। বিবাহিত জীবনে রাগ আসতে পারে, তবে কখনোই একসাথে রেগে যাবেন না। একজন যদি রেগে যান আরেকজন যেন শান্ত থাকেন, এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না। একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন। দুজনে একসাথে ভ্রমণ করা, দিনে অন্তত এক বেলা একসাথে টেবিলে খাওয়া, এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে সময় দিন এবং সময় উপভোগ করুন। ইগো ভাব দিয়ে ক্ষমা চাইতে শিখুন। ইগো অনেক সম্পর্কের শত্রু। নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান। ক্ষমা চাওয়াতে ছোট নয়, বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায়। অতীত নিয়ে টানাটানি নয়, পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা উঠা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে। বরং বর্তমান ঠিক রাখুন, ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হবে। পার্টনারকে সম্মান দিন। কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না, বিশেষ করে অন্যের সামনে, বরং তার প্রশংসা করুন। মজা করলেও যেন অপমান না হয়। ভালোবাসা মানে সম্মান। মনে রাখুন, আপনারা একটা টিম। দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্য পানে যাওয়ার পথ এক। একে অপরের স্বপ্নে উৎসাহ দিন, সাহায্য করুন। পার্টনারের সাফল্যে খুশি হন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুন। ঝগড়া হতেই পারে, সেটাই স্বাভাবিক, কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন। ঠান্ডা মাথায় কথা বলুন, একে অপরকে বোঝান। দোষ চাপানোর খেলা বন্ধ করুন। সব কিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটা দেখুন। ভুল স্বীকার করার মানে সম্পর্কের প্রতি দায়িত্ব বোধ। সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন। একই মানুষের সাথে সারা জীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে। বারবার মন অন্য দিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয়। সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি।
গোপন কিছু রাখবেন না, সম্পর্ক স্বচ্ছতা খুব জরুরি। একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন। সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে। প্রতিটি কথা অনুভূতি শেয়ার করুন। আমি শাহ আলম সর্বশেষ বলতে চাই, বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা, যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথ চলা শুরু করে। সেই পথ চলাই ঝড়-ঝাপটা আসবে, কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সবকিছু সহজ হয়ে যায়। শুধু চাই চেষ্টাটুকু এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার। আমি শাহ আলম সর্বশেষে বলতে চাই, বিবাহিত জীবন হলো একটি সুন্দর যাত্রা, যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথ চলা। সেই পথ চলায় ঝড়-ঝাপটা আসবেই, কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সব কিছুই সহজ করে নিতে হয়। দুজনে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।